দেখছেন ডলার কৃষি অ্যান্ড এগ্রো। আজ আপনাদের জানাবো এমন একজন খামারির গল্প, যিনি নিজের উদ্যোগে আর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন ছাগলের ব্রিডিং খামার। নওগাঁ সদরের দিলীপ, যার খামারে রয়েছে উন্নত জাতের তোতাপুরি পাঠা। এই পাঠা দিয়েই প্রতিদিন বিভিন্ন ছাগলের ব্রিড করানো হচ্ছে। দূর দূরান্ত থেকে আসছেন মানুষ শুধু একবার ব্রিডিং করাতে। তো দাদা, আহ, কেমন আছেন আপনি? এই তো আপনাদের দোয়ায় উপরাল্লাহর রহমতে। আসলে এটা তো নওগাঁ সদর, জি, কিন্তু এই গ্রামটার নাম কি ধরে? এই গ্রামটার নাম ধরে চক্রামপুর 9 নম্বর ওয়ার্ড, নওগাঁ পৌরসভা। নওগাঁ পৌরসভার মধ্যে, নওগাঁ পৌরসভার ভিতরে পড়ে। অর্থাৎ নওগাঁ সদরেই একেবারে সদরের মেন শহর বললেই হ্যাঁ, চলে। হ্যাঁ, হ্যাঁ, এখানে মার্কাস মসজিদ, শহরে একটাই মার্কাস মসজিদ। এই মার্কাস মসজিদের পাশেই আপনার বাসা অবস্থিত, যেটা দেখলাম আমি। জি, তো নওগাঁ সদর থেকে দূর দূরান্ত থেকে যারা আহ, এই দিলীপদার কাছে বিভিন্ন জাতের ছাগলকে ব্রিড করানোর জন্য, বিভিন্ন জাতের ছাগল এনে উন্নত জাতের বাচ্চা নেওয়ার জন্য যারা ব্রিড করাবেন, তারা এই দিলীপদার কাছে দিলীপ জাতের তোতাপুরি ছাগলগুলো আছে, এই পাঠাগুলো আছে, এই পাঠাগুলো দিয়ে ব্রিড করায় উন্নত জাতের ছাগল আহ, 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 প্রজনন করাতে পারবেন। সেই জন্যই এই দিলীপদার কাছে আসা এবং আপনাদের কাছে এই খবর পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। তো দাদা, আসলে এই পাঠা ব্যবসা কতদিন থেকে করতেছেন? এই বিট যে বিড়ের ব্যবসা কতদিন থেকে করতেছেন? আমি এটা মোটামুটি 7-8 বছর থেকে করছি। 7-8 বছর থেকে। এখানে আপনার কতদিন, কোথা থেকে এইসব যারা ছাগল নিয়ে আসে, কোথা থেকে? আসলে ছাগল নিয়ে যারা আসে তারা বিভিন্ন স্থান থেকে আসে, যারা ভালো জাতের উন্নত মানের যে প্রোডাক্ট নিতে চায় বা বাচ্চা নিতে চায়, তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। তিলকপুর থেকে আসে, রানীনগর থেকে আসে, আপনার হাসাইগাড়ি থেকে আসে, বর্ষাইল থেকে আসে। হ্যাঁ, আরো দূরে দূরে থেকে লোকজন আসে এবং ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারা আসে। তো এই আর কি। এই যে ছাগলগুলো, জি, এগুলো বাড়ি থেকে ব্রিডিং করায় উৎপন্ন করছেন নাকি বাজার থেকে কিনে এনে? আসলে এগুলা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, কিছু বাড়ির আছে। এই আর কি। তো এটা ছোট একটা বাচ্চা কিনছিলাম, কেনার পরে এটাকে বাড়িতে লালন পালন করার পরে খুব পোষমানা। এই দেখেন, খুব পোষমানা। এটা কি জাতের কিন্তু ছাগল? এটা হচ্ছে তোতাপুরি। এটা তোতাপুরি। হ্যাঁ, আসলে কিভাবে বুঝবো এই তোতাপুরি ছাগলটা আসলে এই তোতাপুরি? তোতাপুরি এটা মুখের ব্যান্ড দেখে বুঝতে হবে। তোতাপুরি ব্র্যান্ডের বিভিন্ন, আকৃতি দেখে। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির আছে। বাইচা তোতা আছে, জিবলা তোতা আছে, তারপর বাঘা তোতা আছে, এরকম। মেয়তি তোতাও নাকি হ্যাঁ, আছে? নিয়তি তোতাও আছে, শিহরি আছে, এরকম অনেক নাম আছে এবং অনেক প্রজাতির আছে। তো সেই জন্য এটা বাঘা তোতা বললেই চলে একরকম। মানে এর আকৃতি সবকিছুই বাঘা। উচ্চতা আছে 40 ইঞ্চি। ওজন এখন বর্তমানে রয়েছে 100 কেজি পার। দেখলাম এর কান তো অনেক বড় বড়, হ্যাঁ, মাশাআল্লাহ, যে পরিমাণ কান লম্বা, প্রায় 1 হাত হ্যাঁ, লম্বা। এগুলো ছাগলের কি এরকম কান লম্বা হ্যাঁ। লম্বা হয়? যদি যে সমস্ত ছাগল নিয়ে আসে লোকে, সেই ছাগলগুলো যদি ক্রসের হয়, হ্যাঁ। তাহলে তার বাচ্চার মানে পরিমাণ বা বাচ্চার গ্রোথ আরো ভালো হবে। আর যদি মনে করেন এমনি দেশি ছাগল যেগুলো নিয়ে আসে, সেগুলো দিয়ে বিট করালে এরকম হবে, কিন্তু মানে 100% আসবে না। তো যদি আপনার সাথে দূর দূরান্ত থেকে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করতে চাই, নতুন কোনো মানে খামারি বা উদ্যোক্তা আপনার কাছ থেকে ব্রিড গ্রহণ করাতে চায় কোনো ছাগল এনে, সেক্ষেত্রে হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইলে যোগাযোগ করবে। নওগাঁ সদরের শহরের ভিতরেই এই খামার। সাদা চোখে দেখলে সাধারণ মনে হলেও এর ভিতরে চলছে এক ব্যতিক্রমী উদ্যোগ। দিলীপের খামারে রয়েছে কয়েকটি উন্নত জাতের তোতাপুরি পাঠা, যার মাধ্যমে চলছে ছাগলের কৃত্রিম প্রজনন কার্যক্রম। তোতাপুরি জাতটি ভারতীয় এবং অত্যন্ত শক্তিশালী একটি জাত। এদের শারীরিক গঠন উন্নত, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
এবং এই জাত দিয়ে ব্রিড করালে ছাগলের বাচ্চা হয় সুস্থ ও বাজারে চাহিদা সম্পন্ন। দিলীপ জানান তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করে এই জাতের পাঠাগুলি এনেছেন এবং তার খামারে সফলভাবে ব্যবহার করছেন। প্রতিদিন তার খামারে ছাগল নিয়ে আসেন বিভিন্ন উপজেলার খামারিরা, আত্রাই, রায়নগর, মান্দা, সাপাহার, বদলগাছি, এমনকি রাজশাহীর বিভিন্ন জায়গা থেকেও আসছেন মানুষ। তাদের লক্ষ্য একই, দিলীপের তোতাপুরি পাঠা দিয়ে ব্রিডিং করানো। একজন খামারি বলেন, আমি রাজশাহী থেকে এসেছি, অনেক শুনেছি এই পাঠার কথা, উন্নত জাতের বাচ্চা পেলে আমিও লাভবান হব। এই খামার শুধু একটি ব্যবসা নয়, এটি একরকম সেবাও বটে। নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে যদি তারা দিলীপদার মতো পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে এগিয়ে যান। এই ছিল নওগাঁ সদরের দিলীপদার খামারের গল্প। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ডলার। দেখা হবে আবারও অন্য কোনো প্রান্তরে, অন্য কোনো খামারের জীবন নিয়ে।